আজকে আমরা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে কথা বলবো। তো স্টুডেন্ট আইডি কার্ড কিভাবে আপনারা জেনারেট করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটি কিভাবে ডিজাইন করে সেটি আপলোড করে দিতে পারেন, সেটি অ্যাক্টিভ করবেন কিভাবে। তো আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ প্রসেসটি দেখাবো। তো এটি করার জন্য আপনারা আগে থেকে দেখুন, স্টুডেন্ট আমাদের ভর্তি থাকতে হবে। অটো ভর্তি হওয়ার সাথে সাথে স্টুডেন্ট আইডি কার্ড জেনারেট হয়ে যাবে, কিউআর কোড জেনারেট হয়ে যাবে। তো এটির জন্য আমরা ফুল ইনফরমেশনগুলো আগে দেব। হ্যাঁ, এখানে দেখুন আমাদের স্টুডেন্ট আইডি কার্ডের জন্য ছাত্র আমাদের ভর্তি আছে। তো আমরা এখন যদি এখানে স্টুডেন্ট কার্ডে যাই, আপনারা দেখুন এখানে স্টুডেন্ট কার্ড, এই যে স্টুডেন্ট কার্ড। তো স্টুডেন্ট ভর্তি থাকলে তারপর কিন্তু আপনার এই স্টুডেন্ট লিস্টে আপনি এই যে স্টুডেন্ট আইডি কার্ডটা দেখতে পারবেন। তো এখানে স্টুডেন্ট আইডি কার্ডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আমরা যে সিলেক্ট করা 13 নাম্বার যে স্টুডেন্ট আইডি কার্ডটা সিলেক্ট করছি সেটাই কিন্তু এখানে চলে আসছে। এখানে সকল ছাত্রছাত্রীর আইডি কার্ডগুলো দেখাবে। আপনি ফিল্টার করে ডাউনলোড করতে পারেন। শুধুমাত্র ক্লাস 1 দিলাম, এগুলো অ্যাডভান্স ফিল্টারিং আছে, দিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করে, অথবা আমি স্টুডেন্ট আইডি 1 দিলাম, দিয়ে আমি ফিল্টার করে ডাউনলোড করলাম, শুধু একটা আইডি ডাউনলোড হবে। এখন একটা বিষয় আপনাদেরকে বলে নেই, এখানে দেখুন জয়েন ডেট, এক্সপায়ার ডেট। তো এই জিনিসটা আপনারা কিভাবে ঠিক করবেন, তো এটার একটা বিষয়। তো এটার জন্য আপনারা দেখুন এখানে আমরা যদি একটু দেখি, কার্ড ইনফরমেশনের নিচেই কিন্তু কার্ড এক্সপায়ারের একটা ডেট আছে। হ্যাঁ, এই যে দেখুন কার্ড এক্সপায়ারের একটা ডেট আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখুন স্টুডেন্ট আইডি কার্ড এক্সপায়ার অ্যাড, আমরা এইখানে এটা ওপেন করি অন্য ট্যাবে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন মনে হয় আর কোনো সমস্যা হবে না। তো আমাদের এখানে আমরা যেগুলো তথ্য আছে সেগুলো সব ঠিকঠাক দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটাই আমি দেখাবো। এখন জয়েন ডেট দেব। তো জয়েন ডেট আমি যে ডেটে দেই, আমি আজকে 1/1/2025 দিলাম এবং এটার এক্সপায়ার ডেট আমি ডিসেম্বর পর্যন্ত দেব। এখানে ডিসেম্বর দিলাম, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এটার ডেট দিলাম। দেখেন সব কিছু ঠিকঠাক থাকলে আমি যদি এখানে সার্চ দেই তাহলে কি হবে, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমি এটা রিলোড দেই, হ্যাঁ রিলোড দেই, দেখেন 1/1/2025 থেকে 31/12, হ্যাঁ এইখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি এটা কিভাবে পরিবর্তন করে এটা কিন্তু আপনারা শিখে গেলেন। এখন আমরা আইডি কার্ড টেমপ্লেটে যাব। এখানে আইডি কার্ড টেমপ্লেট আছে, দেখুন স্টুডেন্ট আইডি কার্ড টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড যতগুলো আমরা দেখতেছি, আমরা যদি একটু গণনা করি তাহলে প্রায় 16টি আইডি কার্ড। এখন 16টি আইডি কার্ডের মধ্যে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি যেটা চয়েস করবেন, ঠিক আছে, আপনারা যেটা চয়েস করবেন, এখানে আপনি যেটা চয়েস করবেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট হবে বা অ্যাক্টিভ হবে। তো আমরা যদি দেখি আমাদের এই 13 নম্বর আইডি কার্ডটি কিন্তু এখন বর্তমানে আমরা দেখতেছি। তো আমরা এই মুহূর্তে আমরা এই 14 নম্বর আইডি কার্ডটা এখানে অ্যাক্টিভ করে দেব। এখানে অ্যাক্টিভ করে দিলাম। এখন দেখুন 14 নম্বর আইডি কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। এই যে দেখুন অ্যাক্টিভ। আমি আবারও বড় করে দেখাই আপনাদের, দেখুন এখন কিন্তু অ্যাক্টিভ আছে এইটা, আর এটা আছে ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, তো আমরা এখন এই কার্ডটি রিলোড দিলে দেখি পরিবর্তন হয় কি না। আমরা রিলোড দেই, দেখুন এখন 14 নম্বর আইডি কার্ড কিন্তু চলে আসছে এবং এটি পরিবর্তন হয়ে গেছে। বিষয়গুলো এরকম। এখন আপনি প্রিন্ট দিলে সুন্দর করে আপনারা প্রিন্ট দিতে পারবেন। তো প্রিন্ট দেওয়ার সময় অবশ্যই আপনাকে ল্যান্ডস্কেপ প্রোটেক্ট নিতে হবে প্রিন্টের জন্য, এবং এখানে মার্জিন নন করে দিতে হবে ডিফল্ট। হ্যাঁ দেখুন এখানে সমস্ত আইডি কার্ডগুলো এখানে চলে আসছে। তো এগুলো আইডি কার্ড যখন আপনি প্রিন্ট দেবেন অবশ্যই এটাকে সুন্দর করে স্কেল করে নেবেন, এবং এটার কাস্টমাইজ করে নেবেন যাতে আপনার হিডার ফুডারগুলো ঠিকঠাক কাজ করে। যেমন এখানে একটু যদি আমি কাজ করে দেই তাহলে এটার মার্জিনটা কেটে যাবে না। আর দেখুন আরও আইডি কার্ড থাকলে এভাবে সুন্দর করে আপনাকে কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ,
আমার ভিডিও দেখে সুন্দর করে কাস্টমাইজ করে আপনি একসাথে 1000 ছাত্রছাত্রীর আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। তো যার ছবি আছে তার চলে আসছে, যার তথ্য আছে চলে আসছে। তো এইভাবে কিন্তু সুন্দর করে আপনার আইডি কার্ডটা প্রেসে প্রিন্ট করে সেটা আবার স্মার্ট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ গালায় ঝুলিয়ে দিতে পারবেন। যাই হোক, এর প্রসেসের জন্য আলাদা ভিডিও আছে, আমাদের দেখে নেবেন। তো এইটা দেখেন, এটা কিন্তু একটা অন্য প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস চলে আসছে। তো আপনার প্রতিষ্ঠানে আপনি কিভাবে এটা পরিবর্তন করবেন? হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি কিভাবে এটা পরিবর্তন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমরা এই 14 নম্বর আইডি কার্ডটাই কিন্তু এখন দেখাবো যে এটা পরিবর্তন করে কিভাবে। তো আমাদের গুগল ড্রাইভের একটা ইলাস্ট্রেটর ফাইল আছে। আপনারা ইতিমধ্যে যদি এরকম ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন। আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটি আপনারা চাইলেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপসে, এবং আপনাকে একটি সফটওয়্যার লাগবে এটিকে এডিট করার জন্য, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রাম। তো যারা গ্রাফিক ডিজাইনে কাজ জানেন, আশেপাশে অনেক কম্পিউটারের দোকান আছে, তাদের কাছ থেকেও করে নিতে পারেন। আপনি যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে তো আর বলাই লাগে না। তো এই কাজগুলো নিজের কাজ নিজেই করে নেবেন, কারণ আপনার রুচি আর আমার রুচি অনেক তফাৎ থাকতে পারে। এজন্য এখানে আমরা টেমপ্লেট তৈরি করে দিয়েছি 14টা। এই 14টার বাইরে আপনি অন্য কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আমাদের টেমপ্লেটগুলো এখানে আছে। দেখুন, একটু টেমপ্লেটের যদি 19-20 হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পরিবর্তন করলে এলোমেলো আসবে লেখা। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এখানে আইডি কার্ডের এই ড্রাইভের সমস্ত তথ্যগুলো আপনার কাছে চলে যাবে। ড্রাইভের লিঙ্ক থাকলে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর স্টুডেন্ট আইডি কার্ড আছে, এখানে স্টুডেন্ট আইডি কার্ডে ক্লিক করলে দেখুন এখানে 16টা আইডি কার্ড। তো 16টা আইডি কার্ডও এখানে আছে। দেখুন 16টা আছে। তো আপনারা কয় নাম্বার আইডি কার্ড চয়েস করছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু ডিজাইন করতে হবে, আপলোড করে দিতে হবে ওটাই। এখন দেখুন কার্ড নাম্বার 14, তাহলে আমি কার্ড নাম্বার 14 এখানে কোথায় আছে? এই যে কার্ড নাম্বার 14, এটাকে আমি আলাদা করে নেই, কপি করে নিলাম। এখন এটা ডেস্কটপে নেব। তো ডেস্কটপে নেওয়ার পর এটাকে ওপেন করব। আসলে ভিডিওটা যদিও বড় হবে, তো বড় হলে কোনো সমস্যা নাই, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা আপনাদের জন্য দরকার। একবার যদি আপনি করতে পারেন বা ডিজাইনটি কাজে লাগাতে পারেন, আমার মনে হয় সফটওয়্যার যতদিন ব্যবহার করবেন আর এই ডিজাইন সম্পর্কে আমার ভিডিও দেখা লাগবে না। ইগনোর করলাম। আমি প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো, দিয়ে দেবো আপনাদেরকে। এখন দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম যেটা আসছে, এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি দিতে পারেন। তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিলাম ওয়েব বাজার বিডি। তো একটা আইডি কার্ডের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন এখানে প্রিন্সিপাল আছে, আপনি আপনার প্রতিষ্ঠানের লিখতে পারেন, যেটা বসাতে চান সেটাই দিতে পারেন এখানে। এরপর এখানে দেখুন কোড লেখা আছে। তো কোড বলতে এখানে আইডি নাম্বার হয়, কেউ আবার কোড লেখে স্টুডেন্ট আইডি নাম্বার। এই যে আইডি নাম্বার দিলাম, আইডি স্টুডেন্ট আইডি দিতে পারেন। তারপরে এখানে যে ঠিকানাগুলো আছে এগুলো আপনারা পরিবর্তন করে নেবেন, এগুলো আপনাদের মতো করে পরিবর্তন করে নেবেন। তারপরে এই যে লগোটি আছে, এই লগোটি আমি পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে পরিবর্তন করতে হয়। তো আমার এখান থেকে আমি যে ডেস্কটপে যাই, ডেস্কটপে আমার একটি আইকন আছে, আমি সেই লগোটি আমি এখানে আপলোড করে দেখাবো আপনাদেরকে। এই লগোটি সিলেক্ট করলাম এবং এখানে রিপ্লেস বাটনে ক্লিক করলাম। দেখুন আমার প্রতিষ্ঠানের লগোটি চলে আসছে। এখানে চাইলে আপনি আপনার মাদ্রাসার কোনো স্লোগান থাকলে আপনি এটা দিতে পারেন, বা স্কুলের কোচিং সেন্টারে যেটাই আপনি এখানে বসাতে চান, কোনো অসুবিধা নাই। এখানে ডেট অফ ইস্যু, যে তারিখে ইস্যু হবে, এই জায়গাটা আপনি এই জায়গাটা আপনি ব্ল্যাঙ্ক রাখবেন, কারণ এখানে ডেট অটোমেটিক বসবে, এটা পরিবর্তন করা যাবে না। এই জায়গাটাতে ডেট বসবে। এখানে এই লেখাটা আপনি কালার করতে পারেন বা নামটা পরিবর্তন করতে পারেন ডেটের, কিন্তু এখানে ফাঁকা রাখতে হবে, এখানে অটোমেটিক বসবে। সেই জায়গাটুকু আপনাকে ঠিক রাখতে হবে। এই জায়গাটুকু আপনি আপনার মতো করে নাম পরিবর্তন করতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন, ডিজাইন পরিবর্তন করতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কিভাবে পরিবর্তন করে সেটা দেখালাম।
আর একটা বিষয় বলে নেই, এখানে শিক্ষার্থীর নাম বসবে এই জায়গাটা অবশ্যই ফাঁকা রাখতে হবে। এখন আপনি যদি এই আইডি কার্ডটি চয়েস করেন, সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের নাম যদি অনেক বড় হয়ে যায় তাহলে নিচের দিকে চলে আসবে। আর যদি ঠিক এই জায়গা পর্যন্ত হয়, অনেক বড় নাম, মানে এটা আমরা এমন বড় করছি যেখানে এর চেয়েও যদি অনেক বড় হয়, অনেক নাম দেখা যায় অনেক বড়, সেক্ষেত্রে এরকম হবে, তাই ছোট দেওয়ার চেষ্টা করবেন। এখানে এই জিনিসগুলো আপনার ওপর নিচ করা যাবে না, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। এই জায়গায় স্টুডেন্টের ফাদার্সের নাম বসবে, মোবাইল নাম্বার বসবে, তারপর আইডি নাম্বার বসবে, এই জন্য এইটুকু সরাসরি করা যাবে না, তাহলে সিএসএস এর সমস্যা হবে। তো আমরা এর পরিবর্তন করলাম। আমরা চাই যদি এটা কালার পরিবর্তন করতে, আমরা এখান থেকে কালারও পরিবর্তন করতে পারি। দেখুন, কালার পরিবর্তন করলাম। এটার ডিজাইন আমার পছন্দ না, আপনি ডিজাইন আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে? আপনি যেমন খুশি তেমন করে এই ডিজাইনটা করতে পারেন, এই ছকের বা এই যে বাউন্ডারির মধ্য থেকে। হ্যাঁ, তো আমি সাধারণ একটা ডিজাইন এখানে অ্যাপ্লাই করলাম, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে? তো আমি এটাকে কি করব, এক্সপোর্ট করব। এখন দেখুন, এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম, করে আমরা ডাউনলোডে আমরা এক্সপোর্ট করলাম। এই যে এটা পিএনজি ফরম্যাট দিতে হবে, পিএনজি ফরম্যাট। এখানে এক্সপোর্ট করার সময় অবশ্যই দেখবেন 300 রেজুলেশন আছে কিনা, দিয়ে আমরা এটা ওকে করলাম। এখন আমি এটা ক্লোজ করে দেই, ইয়েস করলাম। এবার আমরা কি করব, এইটা আপলোড করে দেব, এটা এখানে আপলোড করে দেব, ঠিক আছে? তার আগে আমি এটাকে সেভ করে নেই, এই আমি এটা সেভ করে নেই ডেস্কটপে। আচ্ছা, এখন ওটা থাকলো, আমি পরবর্তীতে ওটাই আবার আপলোড করে দেব। তো আমরা এটা আপলোড করে দেই। এখন যেটা আমরা ডিজাইন করলাম সেই ডিজাইনটা আমরা এখানে আপলোড করে দেই। আপলোড, দেখি 14 নম্বর আইডি কার্ডটি আপলোড হয়েছে কিনা। দেখুন, ওয়েব বাজার বিডি চলে আসছে, এটা অ্যাক্টিভ আছে। এখন আমরা স্টুডেন্টের রিলোড দিই, রিলোড দিলে দেখি আমাদের পরিবর্তন হয় কিনা। দেখুন, আমাদের ঠিকঠাকভাবে আইডি নাম্বারও চলে আসছে, মোবাইল নাম্বার চলে আসছে, সব কিছু তথ্য সঠিকভাবে চলে আসছে, সঠিকভাবে সব কিছু চলে আসছে। এখন আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন, একটা করেও প্রিন্ট করতে পারেন, হ্যাঁ, ক্লাস অনুযায়ীও প্রিন্ট করতে পারেন। খুব সুন্দর করে এটাকে পিডিএফ করে আপনি প্রেসেও প্রিন্ট করতে পারবেন, প্রেসের মালিকের সাথে কথা বলতে পারেন এটা প্রিন্ট দিয়ে। তো এটা সাইজ দেওয়া আছে, সঠিকভাবে সাইজ দেওয়া আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করতে হয় এবং আইডি কার্ডটি কীভাবে আপলোড করতে হয়, ডিজাইন করতে হয়। সেটি আমাদের যে টেমপ্লেটগুলো আছে ডিজাইন, সেই টেমপ্লেটগুলোই আপনাকে চয়েস করতে হবে। এখানে 16টি আইডি কার্ড স্টুডেন্টের, এই 16টি আইডি কার্ডে আপনাকে চয়েস করতে হবে। এরপরে যদি আমাদের কাছে কোনো একটি আইডি কার্ড ডিজাইন করে নেন, টেমপ্লেট আপনাদের ডিজাইন, যে এরকম থাকবে না, আমি এখানে নাম, রোল, বিভিন্ন সিস্টেম আপনি পরিবর্তন করে আপনি একটা ডিজাইন দিলেন যে এই ডিজাইনে আমাকে একটা মডিউল বানিয়ে দেন। সেক্ষেত্রে আমরা স্বল্প পয়সায় আপনাকে একটা মডিউল বানিয়ে দেব। সেই মডিউলটা হবে 17 নম্বর বা 18 নম্বর, এরকম একটা মডিউল বানিয়ে দেবো খুব স্বল্প খরচে। তাহলে ওই ডিজাইনটা আপনি চালাতে পারবেন। একান্তই ব্যক্তিগত আপনার ডিজাইন যদি আপনি চালাতে চান, সেই ডিজাইনটা আমরা পরবর্তীতে আরও সবাই ব্যবহার করতে পারবে। তো এভাবেই অনেক 16টা ডিজাইন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এই যে ডেট, এখান থেকে আমি আর একটু দেখে দিই, এই এক্সপায়ার ডেটটা আপনি এখানে যে ডেট বসবে সেই ডেটটা এখান থেকে আপনি চয়েস করে দিলে ওই ডেটটা অনুযায়ী এখানে বসবে। তো এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রতিটি আইডি কার্ড এভাবেই ডিজাইন করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা থাকে, কোনো মন্তব্য থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে ভুলবেন না। প্রয়োজনে আমি আবারও ভিডিও তৈরি করে আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।